বাংলাদেশের ঢাকায় স্কুল ভবনে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭। বাংলাদেশের ঢাকায় স্কুল ভবনে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭। মঙ্গলবার সকালে দেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ শাহিদুর রহমান সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, বিমান দুর্ঘটনায় এই মুহূর্তে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন। এই ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। মৃতদের মধ্যে বাকি দুজন হলেন বিমানটির পাইলট এবং আরেকজন স্কুল শিক্ষিকা। চিকিৎসক শাহিদুর আরও জানান, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। তার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রসঙ্গত, ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর সোমবার দুপুরে আচমকায় ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। ওড়ার ১২ মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সাধারণত প্রশিক্ষণের কাজে বিমানটি ব্যবহার করে সেনাবাহিনী। সোমবার মহড়ার সময় সেটি ভেঙে পড়ে। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে। সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য।